সামনেই ফলহারিণী অমাবস্যা, তাই মায়ের এক লীলা কাহিনী আপনাদেরকে শোনাই চলুন। হারাধন চক্রবর্তী নামে এক ব্যক্তি কামাক্কা থেকে মাকে নিয়ে আসেন। মা এখানে বড় জাগ্রত, সারা বছর থাকে মায়ের মূর্তি। দশমীর পরের দিন একাদশীর দিন হয় মায়ের বিসর্জন। মাকে বিসর্জনের সময় অসম্ভব গালিগালাজ না করলে মা বেদি থেকেই নামেন না। মা এখানে এতটাই জাগ্রত। দ্বাদশীর দিন থেকে মায়ের আবার মূর্তি তৈরি হতে শুরু হয়, কিন্তু কোনো কুমোরটুলিতে মায়ের এখানে মূর্তি তৈরি হয় না। মন্দিরের পুরোহিত নিজ হাতে মায়ের মূর্তি তৈরি করেন। মায়ের মূর্তি তৈরি করার জন্য যাবতীয় জিনিসপত্র শ্মশান থেকে সংগৃহীত করা হয়। এমনকি মায়ের কাঠামো তৈরি করার জন্য যে বাঁশ নেওয়া হয় সেটাও নেওয়া হয় এই শ্মশান থেকেই। মায়ের শরীরের ভিতর থাকে মরা মানুষের হাড়গোড়। 108টি নরমুণ্ডের বেদির উপর মা প্রতিষ্ঠিত। ব্রাহ্মণ মহাশয় এখানে পঞ্চমুণ্ডের আসনের ওপর বসে মায়ের পুজো করেন। যেহেতু অল্প সময়ের মধ্যেই মায়ের মূর্তিটি তৈরি হয়, কারণ দীপাবলির দিন আবার মায়ের নতুন করে মূর্তি পূজিত হয়, তাই মায়ের শরীরে তার দেওয়ার প্রয়োজন হয়। তার দেওয়ার জন্য যে কাঠকয়লার প্রয়োজন হয় সেটাও নেওয়া হয় এই শ্মশান থেকেই। মায়ের অষ্ট অঙ্গে থাকে 8টা মৃত মানুষের হাড়গোড়। 108টি নরমুণ্ডের বেদির উপর মা প্রতিষ্ঠিত হয়ে আছেন। মায়ের যে ভৈরব আছেন, সেই ভৈরবের মন্দিরের ভিতর থরে থরে সাজানো ব্রাহ্মণ মহিলাদের অপঘাতে মৃত্যুর মরার খুলি। বীরভূমের দুবরাজপুরে অবস্থিত এই কালী মন্দির। যেহেতু পাহাড়ি এলাকা, 200-300 ফুটের নিচে কোনো জলই পাওয়া যায় না, কিন্তু মায়ের মন্দিরের ভিতর একটা ছোট্ট জলকুণ্ড আছে। 2.5 হাত খুঁড়লেই সেই জলকুণ্ড থেকে ওঠে জল, এবং এই জল দিয়েই মায়ের মূর্তি তৈরি হয়। এবং এমনই মায়ের অলৌকিক লীলা যে মায়ের মূর্তি তৈরি হওয়ার সাথে সাথেই এই জল আবার পাতালে প্রবেশ করে। মা এখানে বড় জাগ্রত। একবার এক ব্যক্তি মায়ের মন্দিরে এসে সন্তান লাভের আশায় মায়ের কাছে পাঁঠা মানসিক করে যায়। বাচ্চাও হয়, সুস্থ সবলভাবে বাচ্চাটি বড়ও হতে থাকে, সমস্ত কথা বলতে থাকে, কিন্তু মা শব্দটি তার মুখ দিয়ে আর বেরোয় না। ভদ্রলোক যথারীতি এসে মায়ের মন্দিরে আচার খাচার করে কাঁদতে থাকে এবং মাকে ডাকতে থাকে। তখন মন্দিরের পুরোহিত বলে, আপনি মনে হয় মাকে কিছু মানত করেছিলেন, মনে করে দেখুন, মনে হয় সেটা ভুলে গেছেন। সঙ্গে সঙ্গে তার সমস্ত ঘটনা মনে পড়ে যায় এবং মন্দিরে পাঁঠা বলি দেওয়ার সাথে সাথেই বাচ্চাটি মা বলে চিৎকার করে ডেকে ওঠে। মায়ের একবার নারকেল নাড়ু খেতে ইচ্ছা যায়। মা একটা ছোট্ট বাচ্চা মেয়ের রূপ ধরে গ্রামবাসীর এক ঘরে গিয়ে নারকেল নাড়ু খেয়ে আসে এবং সেই গৃহস্থকে স্বপ্নে সমস্ত কথাটি জানায়। তারপর থেকেই সেই গৃহবধূ প্রত্যেক বছর মাকে নারকেল নাড়ু দিয়ে পুজো দেন। মা এখানে এতটাই জাগ্রত যে মায়ের মন্দিরে যদি কোনো বড় রোগ ব্যাধি নিয়ে কেউ যদি ধর্ণা দেয়, তারপর সে সুস্থ হয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে যায়। আজ এই পর্যন্তই।